আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছেন। আমার ১৭ বছরের এক্সপেরিয়েন্স থেকে আজকে সম্পূর্ণ নতুন একটা রেসিপি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে বিটরুট উইথ রাইস। বাহিরের দেশে এই বিটরুট খুবই জনপ্রিয় এবং হেলথের জন্য এটা খুবই উপকারী, বিশেষ করে। তো আজকে আমি আপনাদেরকে এই বিটরুট দিয়ে রাইস কিভাবে আপনারা বাসায় তৈরি করবেন খুব সহজেই দেখানোর চেষ্টা করব। তো এর জন্য আমি ৩টা বিটরুট প্রথমেই সিদ্ধ করে নিয়েছি, তারপরে বাসমতি চাল নিয়েছি প্রায় ১ কেজির মতো এখানে বাসমতি চাল। তো বাসমতি চালটা আমি আগেই কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, প্রায় ৪০ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো বাসমতির চালটা। চালটা ভিজিয়ে রাখলে তাহলে কিন্তু আপনার রাইসটা যখন করবেন তখন অল্পতেই রাইসটা ফুটে যাবে। আর রাইসটা ধোয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন, নরমালি হাত দিয়ে খালি জাস্ট নাড়া দিয়ে রাইসটা ওয়াশ করবেন, তাহলে কিন্তু আপনাদের রাইসগুলা ভাঙবে না, আস্তে আস্তে থাকবে এবং লম্বা লম্বা যখন বানাবেন লম্বা লম্বা থাকবে রাইসগুলা। তো বিটরুটটা ছুলে নিলাম, ছুলে এবারে ব্লেন্ডারে আমি অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব সুন্দর করে। ফিনিশিংটা ভালো করে করে নেবেন, যেহেতু ব্লেন্ডারের জুসটা বিটরুটের জুসটাই আমার প্রয়োজন, তার জন্য কিন্তু আমি অনেকক্ষণ ভালোভাবে ফিনিশিং করে নিয়েছি। এবারে কিন্তু একটা স্টিনার দিয়ে বিটরুটটা আমি ছেঁকে নিচ্ছি। নরমালি বিটরুট শুধু খেতে কিন্তু ভালো লাগে না, তাই আমি কিন্তু আপনারা যাতে রাইসের সাথে বিটরুটটা খেতে পারেন সেজন্য কিন্তু রাইসের সাথে বানানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, রাইসটা বানানোর জন্য প্রথমে এখানে প্রায় ১০০ গ্রামের মতো তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কিমা, একটু রসুন কিমা, তারপরে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলা দিয়ে দিলাম, একটু আদা দিয়ে দিলাম হালকা একটু ভেজে, তারপরে বিটরুটের যে পানিটা সে পানিটা দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে আমি কিছুক্ষণ গরম করে নিব। এবারে দিয়ে দিলাম প্রায় ১.৫ চা চামচের মতো চিকেন পাউডার আমি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ১ চা চামচ চিনি। বিটরুট কিন্তু আমরা অনেকেই অনেক পছন্দ করি, বাট খাওয়ার মতো প্রসেসটা আমরা অনেকেই জানি না। তো আমি এই প্রসেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, তো আশা করছি আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। তো এবারে দিয়ে দিচ্ছি যেহেতু রাইস, তো একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম রাইসের ভিতরে, যেহেতু আমরা রাইস করে খাবো। তো একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম যাতে বিরিয়ানি বিরিয়ানি একটা ফ্লেভার আসে। তো রাইসটাও আমি দিয়ে দিলাম, রাইসটা দিয়ে দিলাম। তো রাইসের ভিতরে ১ কেজি রাইসের ভিতরে ১.৫ কেজি পরিমাণ আপনারা পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের রাইসটা পারফেক্টলি ভাবে ফুটেবে এবং সিদ্ধ হবে। ১ কেজি রাইসে ১.৫ কেজি পরিমাণ পানি দিবেন। দিয়ে দিলাম ঘি, দিয়ে দিলাম ২ চা চামচ পরিমাণ ঘি দিলাম। তো ঘিটা দিয়ে রাইসটা ভালোভাবে একটু শুকিয়ে নিচ্ছি ড্রাই করে, তারপরে কিন্তু রাইসটা আমি দমে দিব। তো হালকা নেড়ে নেড়ে কিন্তু ড্রাই করে নিচ্ছি। আর এইদিকে লবণটা আমি টেস্ট করে নিলাম, লবণটা ঠিক আছে। তো এবারে দম দিয়ে দিলাম রাইসটা। দম দিয়ে কিছুক্ষণের জন্য চুলাটা স্লো করে রাখতে হবে, ১৫ থেকে ২০ মিনিটের মতো চুলাটা স্লো করে এভাবে দম দিয়ে রেখে দিলাম। তারপরে ১৫ থেকে ২০ মিনিট পরে কিন্তু ঢাকনা উঠালাম আমি। তো ঢাকনা উঠিয়ে দেখতেছি রাইসটার কি অবস্থা। তো রাইসটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে, তো দেখতে পাচ্ছেন রাইস সিদ্ধ হয়ে গিয়েছে। তো আবারও কিছুক্ষণের জন্য আমি আবারও ঢেকে রাখবো যাতে করে পারফেক্টলি রাইসটা একদম হয়ে যায়। তো বাসমতি চাল দিয়ে এই রাইসটা করলাম, তো আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি সবাই জানাবেন। তো রাইসের উপরে কিছু বাদাম দিয়ে দিচ্ছি গার্নিশ হিসাবে। এটা এক প্রকার খাপসা রাইসের মতো হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এভাবে ট্রাই করে কিন্তু খাপসার মতো করে